এ কোনো সাংবাদিক নাই, বাটপার। তানভীর তারেক বাটপার। টাকলা ইকবালের মতো মানুষকে আনে কথা বলেন, ওই জায়গায় শাকিব খান আসবে না? হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। ইফতেখার বলো, শাকিব ভাইয়াকে নিয়ে কিছু বলো। শাকিব ভাইকে নিয়ে আজকে বলার যে আগে আমি টাকলা ইকবালে বলছে, যে পুরস্কার নাকি নকল গান দিয়া পাইছে। এই ভিডিও তুমি আমার চ্যানেলে দেখছো? আচ্ছা, আমি একটা কথা বলি, নকল গান হোক বা আসল গান হোক, যেটাই হোক, জোরে বলো। হ্যাঁ, নকল গান হোক বা যে গান দিয়ে পাক না কেন, যে সিনেমাটা করছে সেটা কার প্রোডাকশন থেকে করছে? সেটা আজকে ইয়া থেকে। আজকে করলেও এটার সাথে উনি প্রোডাকশন হাউস যুক্ত ছিল তো, হ্যাঁ, পার্টনারে ছিল। পার্টনারে ছিল। আজকে উনি এই কথাটা বলার কারণে আমি বলি, এই মানুষটা তো একটা পাগল। কখনো তার একটা সিনেমার অ্যাওয়ার্ড পেয়েছে, সেখানে সেই পার্টনারে যুক্ত ছিল, ওটা হয়তো আজকে থেকে করা হয়েছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা আজকে থেকে করা হয়েছে। উনি আজকে হঠাৎ করে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সময় উনি কিন্তু এই কতগুলো আপনার কি অদ্ভুত অদ্ভুত কথা বলে, এগুলো আসলে কি বলবো, মানে ওনাকে নিয়ে কথা বলার মতো ভাষা আমার নাই। ওনাকে যদি বলতে গেলে ডাইরেক্টলি গালি দিয়ে কথা বলতে হবে, আর গালি দিয়েও এই সমস্ত মানুষকে কথা বললে হবে না। আর ইকবাল রে ইকবালকে আর আমার কি কথা, করতে হবে? আর তো অনেক কিছু করার আছে। আমার তো মনে চাচ্ছে এর রাস্তায় দিয়ে আমি পাইলে আমি ৫ মারতাম মাথার মধ্যে। মাথার স্টেডিয়ামটা অনেক বড়, তাহলে ৫ যদি মারতে পারলে তো অনেক বেশি ভালো হইতো আমার। ইকবালের মানে মাথায় পচা ডিম মারতা? অবশ্যই ১০০ বার আমি ৫ মারতাম। আচ্ছা, উনি যে ধরনের কথাগুলো বলে, এগুলো কি বলার মতো কথা? সে উন্মাদ হয়ে গেছে কেন জানো? মানে সে উন্মাদ হয়ে গেছে, তার সিনেমাটা ২ দিনের মাথায় নামিয়ে দিছে সিনেপ্লেক্স থেকে। ঠিক আছে, সে এখন পাগল হয়ে গেছে, কি বলবে না বলবে। ঠিক আছে, সে উন্মাদ ইকবাল। না, সিনেমা সিনেপ্লেক্স থেকে তো অবশ্যই নামিয়ে দিবে, কারণ সিনেপ্লেক্সের একটা তারা একটা কোয়ালিটি টাইম মেনটেন করে, তারা একটা কোয়ালিটি মেনটেন করে। এখানে আপনি গায়ে জুড়ে তো কখনো সিনেমা চালাতে পারবেন না। আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, ওনারা নিজেরাই চালাবে। স্নেপফ্লেক্স হ্যাঁ, ওনারা নিজেরাই চালাবে। আপনার কন্টেন্ট ভালো নাই, স্নেপফ্লেক্সে যদি আপনি লাখ টাকা দিলেও তারা চালাবে না, কারণ তারা একটা তাদের সিনেমা হলটা একটা পণ্যের মতো। তারা মানুষের কাছে, মানুষ মানে যারা মোটামুটি হাই লেভেলের মানুষ, ওনারা জানে স্টার সিনেপ্লেক্সে গেলে তারা একটা ভালো মুভি দেখতে পাবে, ভালো স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটিফুল মুভি তারা ওদের সিনেমায় বসে দেখতে পারবে। কিন্তু টাকলা ইকবাল তো কি বলবো, মানে সে তো পাগলের চাইতেও বড় পাগলিতে। টাকলা ইকবাল হচ্ছে পাগলের চাইতেও বড় পাগল। সে ভালো জিনিস দিয়ে, আমি আপনার একটা কথা বলি, সে টাকলা ইকবাল কখনো ভালো জিনিস দিয়ে কখনো আলোচনায় থাকতে পারবে না। সে যতক্ষণ ফোন আপনার নেগেটিভ এরিয়া থাকবে না, নেগেটিভ কিছু দিয়ে সে আলোচনায় থাকবে। আপনি দেখেন, সে এই সিনেমাটা যখন থেকে শুটিং শুরু হয়েছে তখন থেকে কিন্তু সে ফাইজলামি শুরু করছে। আমি ঈদে আসবো, আমার সিনেমা অনেক বড় আকারে রিলিজ হবে। স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে আপনার সিঙ্গেল স্ক্রিনে সবখানে মানুষ সিনেমাটা জয় জয়, মানে জয় জয়কার হিসেবে, মানে মানুষ সেটাকে লুফে নিবে। এগুলো তো আসলে বললে হবে না। মানুষ আপনার সিনেমা দেখবে কি দেখবে না সেটা আপনার সিনেমা রিলিজ হওয়ার পরে, আপনার সিনেমার গল্প ভালো থাকলে এরপরে দর্শক সিনেমা হলে সে সিনেমা দেখবে। যে আপনার গল্প ভালো নাই সিনেমা হলে সে মানুষ সিনেমা দেখবে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আর টাকলা ইকবাল হচ্ছে ওই সমস্ত, সে হচ্ছে একটা ফালতু মানুষ। সে হচ্ছে একদম একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে এরকম পচা মানুষ থাকে কিনা জানি না। টাকলা ইকবাল কিভাবে আছে, তাকে প্রশ্রয় দিচ্ছে কি? তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। টাকলা ইকবালের জন্য সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি হচ্ছে। ওনার কথাবার্তা, আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি লজিক্যালি কথা বলতে হবে। আপনি হুটহাট করে আপনি সিনেমা ইন্ডাস্ট্রি একাই এফডিসিতে দাঁড়িয়ে হুটহাট করে একজন স্টারকে নিয়ে, একজন অভিনয় শিল্পীকে নিয়ে যখন যেভাবে ইচ্ছা এভাবে কথা বলবেন, এটা কি হয়? সিনেমা সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ তো অনেক আন্তরিক হতে হবে, অনেক বিনয়ী হতে হবে, তাদের ভাষা ল্যাঙ্গুয়েজ আচার আচরণ অনেক ভালো হতে হবে। তার তো কোনো কিছুই ঠিক নাই। সে যখন মুখ দিয়ে যেভাবে আসে গায়ে কোনো তুলে কথা ব্যালেন্স বলতে, নাই, মানে কি বলবে না বলবে সে নিজেই জানে হ্যাঁ, না। সে নিজে জানে না, কারণ সিনেমার লোক এভাবে কথা বলতে পারে না। সিনেমার লোকদেরকে অনেক বিনয় হতে হবে, অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে কথা বলে, তাদের সিনেমা কন্টেন্ট খারাপ হলেও সেটা সুন্দর ভাষায় কথা বলে তাদেরকে সিনেমা হলে আনতে হবে। মানে সে যে কি বলে, মানে সে মাইকটা পাইলে মানে এফবিসির সিপায় চাপায়, চা দোকানের সিপায় চাপায় বৈশা এই ইন্টারভিউ গুলা দেয়। ঠিক আছে, আরে বেটা আমরা যে জমিদার হালে কথা বলি, ঠিক আছে, ইউটিউবে প্লাস লাইভে ওই জমিদার হালে কথা বল পারলে। ইকবালকে বললাম। এখানে ইকবালের সমস্যা হয়েছে কি জানেন? ইকবাল হচ্ছে শক্তের বক্ত নরমের জম। হ্যাঁ, সত্যের ভক্ত নরমের জম। আপনি আপনি তার ভাষা আচার আচরণ ল্যাঙ্গুয়েজ গুলি যদি দেখেন, যদি ফলো করেন, আপনি
তার ভিতরে মানুষত্ব জিনিসটা না, মানে তার ভিতরে নাই। মানে একটা মানুষকে আপনি কিভাবে বিবেচনা করবেন? একটা মানুষ সে ফিল্ম একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে, মানে সে একটা ইন্ডাস্ট্রিতে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সেটা তো মানে সেটা তো একটা ছোট ছোট একটা মানে জায়গা না, সেটা অনেক বড়। সেটা সেখান থেকে একটা বাংলাদেশকে, পুরো পৃথিবীকে আমাদের বাংলা সিনেমা কিরকম আছে সেটা দেখাচ্ছে, ভালো খারাপ যেটা হোক। কিন্তু ওই জায়গার মধ্যে এরকম নোংরা মানুষ ঢুকে আছে, কিভাবে আছে সেটাই তো বুঝতেছি না। কিছু আপনার ওই টাকা দিয়ে কিছু ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে কিছু টাকা পয়সা দিলে মানে কিছু কথা বলা যায়। তার গৃহপালিত পশু আরিয়ান, হ্যাঁ, গৃহপালিত আরিয়ান। পশু আরিয়ান, হ্যাঁ, হ্যাঁ, আরিয়ান আছে, আর টোটো অনেক টোটো আরিয়ান টোটো বলে। হ্যাঁ, আরেকজন আছে আপনার হাসান সাইদুল। হাসান সাইদুল না, হাসান সাইদুল ততটা ইয়া করে না। না, সেও কিন্তু এই সমস্ত এগুলাতে লিপ্ত। ওদেরকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে ওরা। এখানে কিন্তু আপনি একটা জিনিস যদি দেখেন, মেইন স্ট্রিম কোনো গণমাধ্যম তার সরাসরি কোনো বক্তব্য নেয় না। তার বক্তব্যগুলো কিন্তু প্রচারিত হয় কিছু ইউটিউবারের কাছে, মানে যারা এই আপনার এই কিছু ইউটিউবে, তারপরে আপনার কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, মোটামুটি ওই যারা মানে ধরেন টাকা দিলে, আপনি ধরেন 5-10 হাজার টাকা দিলে তারা আপনার সামনে গিয়ে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে যাবে যে আপনি ভাই আপনি কিছু বলেন। কিছু বলতে গিয়ে উনি হুটহাট করে এই সমস্ত কথা বলে, কারণ সবসময় খায় তো। কারণ কোনো, হয়তো সে যদি সবসময় না খায়, একটা মানুষ পরিপূর্ণ সে যদি মানুষ হয়, তাহলে সে কখনো এভাবে কথা বলতে পারে না। সে হয়তো সবসময় গাঁজা বা হয়তো কোনো পেন্সিডেল বা কোনো মদ খেয়ে ক্যামেরার সামনে দাঁড়ায় যায়, সে যেরকম ইচ্ছা ভাবে বলে। এ টাকলা ইকবালের কথা বলতেছি আমি, অন্য কারোর কথা না। তার আবার আরেকটা কথা হচ্ছে, ইদানিং যাবৎ আরেকজন বিউ ব্যবসায়ী আছে, তানভীর তারেকের কথা কি বলতে পারবো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তানভীর তারেক, এই যে তানভীর তারেক, আপনি তার যদি 7,000 নাকি কত হাজার কন্টেন্ট এই পর্যন্ত 2016 সাল থেকে 2024 সাল এই অবধি 7,000 অধিক কন্টেন্ট বানাইছে সে, সবগুলোতে শাকিব খানের বিষয় ঢুকিয়ে দিবে। আর শাকিব খান না হলে এই কন্টেন্ট গুলো চলে না। সে কিন্তু একটা নোংরা পলিটিক্সের, মানে পলিটিক্স করে কিন্তু এই সমস্ত ভিডিও গুলা করে শাকিব খানকে নিয়ে। তানভীর তারেক মানে লাভ রিয়েট দিছে, সে এটা ব্যাখ্যা দিছে কি, তার 3-4 জন অ্যাডমিন, ঠিক আছে, তার অ্যাডমিনরা করছে। আচ্ছা বুঝলাম, তাহলে তুই লাইভে আইসা সাকিবিয়ানদের গালিবিয়ান বললি কেন? আমি আবার আপনাকে একটা কথা বলি, সে একটা মানুষ, আপনি আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করবেন, হয়তো আমি আপনাকে কিছু বললাম না, কিন্তু আমাকে যারা ভালোবাসে ওনারা অবশ্যই প্রতিবাদ করবে। আপনি আমাদের, হয়তো আমার 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 মুখটা হয়তো আপনি তুলতে পারবেন না, কিন্তু আমার যারা আশেপাশে আমাকে যারা ভালোবাসে, আপনি তাদের মুখটা বন্ধ করতে পারবেন না। এখন ভক্তরা কি বলবে, ভক্তরা কি রিয়াকশন দিবে, ভক্তরা কিভাবে, সেটা ভক্তরাই বুঝবে। আপনি তো শাকিব খান তো বলে দিচ্ছেন যে আপনি এই সবাই তানভীর তারেককে গালি দাও। এটা তো আমাদের সুপারস্টারকে নিয়ে আপনি বাজে বাজে কন্টেন্ট বানাবেন, আমরা কি আঙ্গুল শুষবো? এটা তো হতে পারে না। আপনি যে এরকম ইচ্ছা এরকম করে নোংরা পলিটিক্স করবেন, এটা তো আমরা হতে দিব না। যখন সবাই সব দিক থেকে মনে করেন, আপনি নিজে কন্টেন্ট বানাইছেন এর বিরুদ্ধে, এখানে মালেক আফসারি, এরপর এখানে সম্পূর্ণ আহমেদ, ভালো ভালো মানুষরা যখন, এবং সোশ্যাল মিডিয়ায় যখন ভক্তরা যখন প্রতিবাদ করছে, তখন সে সোশ্যাল মিডিয়ায় এসে এটার ব্যাখ্যা দিচ্ছে যে কি এটা উনি দেন, এটা উনিই দিছে। আমার কথা হচ্ছে, এটা যদি উনি না দেন, উনি বলতেছে কি এই কমেন্টটা করার পরে যারা লাভ রিয়েট দিয়েছে, এটা নাকি 1 মিনিটের ভিতরে নাকি ডিলেট করে দিছে। আচ্ছা, 1 মিনিটের পরে ডিলেট করে দিছে, আপনি কিভাবে জানেন? আপনি তো তখন ছিলেন না। আপনি কি 1 মিনিটের মধ্যে কি জানতে পারছেন? কোনো 1 মিনিট পরে কোনো ডিলিট করে নাই। হ্যাঁ, না 1 মিনিট উনি বলতেছে 1 মিনিট পরে ডিলেট করছে। আচ্ছা, 1 মিনিট পরে যদি ডিলেট করে, তানভীর তারেক বলছে যে 1 মিনিট পরে ডিলিট করছে, কিন্তু কোনো 1 মিনিট পর ডিলিট করে নাই। এটা মিনিমাম কয়েক ঘন্টা ছিল। হ্যাঁ, আমার কথা হচ্ছে, ধরেন আইডিটা আপনি চালান নাই, আইডিটা আপনার অ্যাডমিন, যারা দক্ষ অ্যাডমিন রাখছেন তারা চালাইছে মনে করেন। হয়তো আমি কমেন্টটা করছি, আপনার অ্যাডমিন ওখানে লাভ রিয়েট দিয়েছে, আবার বলতেছে কি 1 মিনিটের ভিতরে ওটা ডিলেট করে দিছে। যদি ডিলেট করে দেয় 1 মিনিটের ভিতরে, আপনি কিভাবে জানেন 1 মিনিটের ভিতরে ডিলেট করছে? যেটা আপনাকে বলতেছে 2 সেকেন্ডের মাথায় ডিলিট করছে, আর 2 সেকেন্ডের মাথায় স্ক্রিনশটটা নিয়ে নিল। হ্যাঁ, 2 সেকেন্ডের ভিতরে যদি ডিলেটও করে, 2 সেকেন্ডের পর আপনি কিভাবে জানেন? আপনাকে কে বলছে 2 সেকেন্ডের মধ্যে এটা ডিলেট করছে? অবশ্যই এটা আপনি দেখেছেন, আপনি নিজে দিয়েছেন, আপনি নিজে যখন প্যাশন নিতে পারেন না, আপনি যখন এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, সে তারপর ডিলিট করছে, তারপর সিলেক্ট করছে। এটা তো বললে তো হবে না। তোমাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, সে কেন এরকম করতেছে জানো? সে কিন্তু শাকিব খানের উপরে ক্ষোভ। সে শাকিব খানকে অনেকবার তার শোতে ডাকছে, ঠিক আছে, শাকিব খান অ্যালাউ করে নাই। ইভেন শাকিব খানের জন্মদিনে বার্থডে উইশ করছে, শাকিব খান কোনো রিপ্লাই দেয় নাই। কথা বুঝতে পারছো?
এই থেকে হলো ওর ক্ষোভ, ঠিক আছে? কিরে আমার তানভীর তারেক শোতে এত মানে আর্টিস্ট আসে, মানে মডেল আসে, তো মানে শাকিব খান তোর কেন? শাকিব খান হলো রাজা, শাকিব খান হলো চিঙ্গিস কিং, ঠিক আছে? শাকিব খান তোর মতো তানভীর তারেকের মানে এই কি বলবো, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। তোর মতো তানভীর তারেকের শোতে যাবে কেন? তোর মতো তানভীর তারেকের শোতে যাবে কেন? দেখেন, আমার কথা হচ্ছে, আপনি আপনি যদি সাংবাদিক দাবি করেন, একজন সাংবাদিক সে আর ও কিন্তু কিসের সাংবাদিক? ইউটিউবার, ও 4-5টা ইউটিউব চ্যানেল। আমার কথা শুনেন না, একজন সাংবাদিক ভিডিওতে 600-500 জন ভিউ করে, আর আমাদের এত কম সাবস্ক্রাইবার, 4 লাখ সাবস্ক্রাইবার নিয়ে, আর আমাদের এত কম সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমাদের ভিউ হয় মানে আরো অনেক বেশি, খারাপ আপনি ভিডিও। আমার এখানে একটা কথা হচ্ছে, আপনি যদি সাংবাদিক হন, আপনি ধরে নিলে আপনি সাংবাদিক। এখন একজন সাংবাদিক সে যতগুলা কন্টেন্ট বানাবে, সবগুলি কন্টেন্টের মধ্যে কি শাকিব খানকে ঢোকাতে হবে? আমার আমি মানলাম, উনি যখন বলতেছে উনি সাংবাদিক, উনি কোন ধরনের সাংবাদিক, কিসের সাংবাদিক সেটা জানি না। সে কন্টেন্ট আপলোড দেওয়ার নিয়মই জানে না, সে কন্টেন্ট যে কিভাবে আপলোড দিব এটা নিয়মই জানে না। একজন সাংবাদিক দেখেন, সে কিন্তু একটা দুইটা না, সে কিন্তু ভিউ ব্যবসা করার জন্য অনেকগুলি প্ল্যাটফর্ম করছে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, যেখান থেকে সে একটা ভিডিও কিন্তু আপনি দেখবেন 8-10টা প্ল্যাটফর্মে দেয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা আর্ন করতে হবে, এবং এখানে সে কি করে, আমি তোমার একটা কথা বলি মজা। সে কি করে, একটা আর্টিস্ট আনে তো, ঠিক আছে, একটা মডেল আনলো, একটা মডেল এনে, ঠিক আছে, সে মিনিমাম 2 ঘন্টা ধরে ইন্টারভিউ নিব, 2 ঘন্টা ইন্টারভিউ, এটারে 4 পিস করবো, 4 পিস করে 4 পিস 4 দিনে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ওপেনলি বলছে যে আমার ব্যবসা এটা, ওপেনলি বলছে না লাইভে। তো আপনার যখন ব্যবসা, আপনি একটা মানুষকে আপনি আপনার কি মানুষত্ব বলতে কিছু নাই? আপনি তো একজন মানুষ, আপনি আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করবেন, ভালো কথা। প্রতিদিন একটা লজিক্যালি কথা থাকতে হবে, একটা লজিক্যাল দিয়ে আপনাকে আমাকে প্রেজেন্ট করতে হবে। একটা দেশে এত বড় স্টারকে আপনি সবসময় কেউ করে কথা বলবেন, আবার কেউ প্রতিবাদ করলে আপনি সেটার বিরুদ্ধে কথা বলবেন। আপনি বলবেন, আপনি বলার পর আমরা যখন বলবো সেটা সহ্য করার বা সেটা ধারণ করার ক্ষমতা কি আপনার নাই? আপনি যদি বলেন, সেটা যদি আমরা সহ্য করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা বলার পরে সেটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে, ধারণ করতে হবে। আমরা প্রতিবাদ করলে সেটা উনি নিতে পারে না, তখন উনি পাগল হয়ে যায়। দেখেন, আজকেও একটা লাইভ করছে, একটু আগে লাইভ করছে মালেক আফসারি এবং স্বপন আহমেদকে নিয়ে এবং সাকিব ইয়ানদেরকে নিয়ে। এখন এই 4-5 দিন ধরে এগুলো চলতেছে, প্রতিদিন 2টা করে লাইভ করে সবগুলো সাকিব ইয়ানদেরকে নিয়ে, মালেক আফসারি নিয়ে। ধরে একটা জিনিস কি জানেন, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ মালেক আফসারি আর ওই যে আরেকজন পরিচালক আছে না, কি সুইডেন থাকে, উনি তো একবারে শাকিব খানের ভক্ত, উনি শাকিব ইয়ারই বলা যায়। উনি পরিচালক হলে কি হবে, উনি শাকিব খানের প্রতিবাদ করে প্রতিটা ভিডিওতে। ওনারা আজকে যে কথাগুলো বলছে, এগুলো যদি উনি যদি সাংবাদিক দাবি করে, উনি যদি সাংবাদিক হয়ে থাকে, একজন সাংবাদিক তো অশিক্ষিত না, একজন সাংবাদিক সে অনেক শিক্ষিত সাংবাদিক। একজন অশিক্ষিত মানুষ 1000 বার ভুল করতে পারে, একজন শিক্ষিত মানুষ কিন্তু 1000 বার ভুল করতে পারে, ঠিক আছে রাইট? একজন অশিক্ষিত মানুষ সে না বুঝে অনেকবার ভুল করতে পারে, কিন্তু একজন সাংবাদিক সে কিন্তু অনেক কিছু বুঝে, সে কেন বারবার ভুল করবে? সাংবাদিকের তো ভুল হওয়ার কথা না, সে তো লেখাপড়া করে সাংবাদিক হইছে। আরেকটা কথা হচ্ছে, সে এখানে বলে ইউটিউবার, আমরা তার মানে এগুলোর উপরে পড়াশোনা করি নাই। এই কোনো সাংবাদিক নাই, বাটপার, তানভীর তারেক বাটপার। টাকলা ইকবালের মতো মানুষকে আনে কথা বলেন, ওই জায়গায় শাকিব খান আসবে না। ওখানে উস্কানিমূলক প্রশ্ন করে, মানে নায়ক নায়িকাদেরকে মানে এনে, ঠিক আছে, মানে সেই প্রশ্নের উত্তর আবার নায়ক নায়িকারা দেয়। বর্তমান নায়ক নায়িকারা তো শাকিব খানকে দেখতে পারবো না, এটা স্বাভাবিক, নায়করা বিশেষ করে, কারণ শাকিব খান সুপারস্টার। আমাদের ভিডিওটা যারা দেখতেছে তাদেরকে আমরা একটা কথা বলবো, এ তানভীর তারেক এ হচ্ছে একটা প্রতারক, বাটপার। সে ভিউ ব্যবসা করে এবং শাকিব খানের নাম বিক্রি করে ভিউ ব্যবসা করে এবং শাকিব খানকে হেয় করে কথা বলে। এর সাথে কাদের সাথে লিঙ্ক? এ যদি ভালো মানুষ হতো, এ শিক্ষিত মানুষ হলে কখনো আলেকজান্ডারের মতন অশ্লীল নায়ককে এনে তার স্টুডিওতে বসাতে পারতো না। টাকলা ইকবালের মতন অশিক্ষিত মানুষকে, মূর্খ মানুষকে এনে তার স্টুডিওতে বসাতে পারতো না। সে এই ধরনের কিছু আনকালচারাল ছেলেকে এনে, মানুষকে এনে কিন্তু তার স্টুডিওতে মানে ভিউ বাড়ার জন্য শাকিব খানের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লেগেছে। সে কিন্তু কোনো সাংবাদিক না, কোনো ভালো সাংবাদিক, কোনো মেইন স্ট্রিট সাংবাদিক কখনো এই ধরনের কাজ করতে পারে না। আর আপনি একটা কথা বলছেন, তার স্টুডিওতে শাকিব খানকে আমন্ত্রণ জানিয়েছে, কোনোদিন আমন্ত্রণ জানালে শাকিব খান ওখানে যাবে না। ওখানে উনি কেন যাবেন? আরে চ্যানেল আইয়ের মতন, সময় টেলিভিশনের মতন, এরপরে যমুনা টেলিভিশনের মতো এত বড় বড় প্ল্যাটফর্ম থাকতে ওখানে কাজ কি? আপনি বলেন, এত বড় বড় প্ল্যাটফর্ম থাকতে এখানে যায় না, আর এখানে স্টুডিওর মধ্যে গিয়ে লাভটা কি আমারে বলেন আপনি? ওখানে কেন শাকিব খান যাবে? এখানে তো যাই কারা, যাদের কোনো ফেস ভ্যালু নাই, যাদের কোনো ইন্ডাস্ট্রিতে দাম নাই, যারা 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে হকারি করে, যারা মুসির দোকানে গিয়ে জুতা ফালিশ করে, এরা যায় এখানে। এক কথায় সোজা কথা, বাংলা কথা, একটাই কথা বলে দিলাম, যারা মুসি জুতা ফালিশ করে এরা, এদেরকে নিয়ে এখানে নিয়ে যায় যে এই কথা বলানোর জন্য।
এর চেয়ে আর কি কথা বলবো? তানভীর তারেক একটা মুচি, সে নিয়ে যায় আরেক মুচিকে। সে এই ধরনের প্রশ্ন করে, সে মানে মডেলদেরকে বলে যে আপনি কি শাকিব খানকে বিয়ে করতে চান, এই ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, সাংবাদিক হলে তো ভাই করবে না। একটা সাংবাদিক, একজন সাংবাদিক, সে কিভাবে প্রশ্ন করবে? সে বিনোদনের সাংবাদিক, অবশ্যই একটা একটা মানুষকে কি ধরনের প্রশ্ন করবে সে তো জানে। এখন সে যদি এই ধরনের কথা বলে, সে তো সাংবাদিক হতে পারে না। ভালো সাংবাদিকরা কখনো এরকম খারাপ খারাপ আপনার প্রশ্ন করতে আর পারে ও না। কি একটা স্টুডিও বানাইছে, ঠিক আছে, কেমন দেখা যায়, এর চাইতে আমার স্টুডিও অনেক সুন্দর। ভাই, অল্প টাকা দিয়ে আপনি লাখপতি হতে চাচ্ছেন নাকি? সে ধরেন ঘরের কোন একটা স্টুডিও বানাইছে, 4টা ক্যামেরা বা 2টা লাইট লাগাইয়ে সে স্টুডিও বানিয়ে যে ভিউ ব্যবসা করতেছে, 100 টাকা খরচ করছে, 10,000 টাকা আয় করতেছে। খারাপ কি? শাকিব খানের নাম নেওয়া ছাড়া অন্য ভিডিও গুলো দেখুন তো, একটাতেও লাইক কমেন্ট শেয়ার নেই। 500, 200, 300 এরকম ভিউ। শাকিব খানের এগুলো নিয়ে দেখেন, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন এরকম ভিউ। এগুলো তো বাটপার সাংবাদিক। এই তানভীর তারেক হচ্ছে বাটপার। আমাদের এই ভিডিও যারা দেখতেছেন, আপনাদের একটা কথা বলি, এই তানভীর তারেকের যতগুলা ইউটিউব চ্যানেল আছে, যতগুলা ফেসবুক পেজ আছে, সবগুলাতে আপনারা সবাই রিপোর্ট মারবেন, রিপোর্ট মেরে শেষ করে দিবেন তানভীর তারেকের আইনগুলো। এ কোনো সাংবাদিক নাই, হচ্ছে যে না, বাটপার, রিপোর্ট না, চিটার। ওর চ্যানেলটা, বিশেষ করে ওর চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করবেন। যারাই আমার ভিডিওটা যেখান থেকেই দেখবেন, ঠিক আছে, দয়া করে তানভীর তারেকের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তারপর ওর ইয়াটা এমনিতে নেমে যাবে, ওর মানে মানে ঠেলাটা তারপর বুঝবো। ও যতদিন না পর্যন্ত ক্ষমা না চাবে, ওরে ক্ষমা চাওয়া মানে ওরে ক্ষমা করবো না। ও লাইভে এসে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে। ওরে আনসাবস্ক্রাইব করবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, তানভীর তারেককে আনসাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটা তার এটা তো ইউটিউব করতে চ্যানেল হবে। থেকে, তার এখানে মেন ইনকাম ইউটিউব চ্যানেলে। এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে উনি কিন্তু বারবার তার বিরুদ্ধে যখন অল সাকিবিয়ান এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষরা তানভীর তারেকের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তখন সে করছে কি করছে দেখেন, সে বলতেছে কি, সাকিবিয়ান তারা সাইমনের বিরুদ্ধে কথা বলে, এসে তারা এই আপনার কার বিরুদ্ধে, শরীফুল রাজের বিরুদ্ধে কথা বলে, এই আরফান নিশুর বিরুদ্ধে কথা বলে। আরে বেটা, তুই কেন এগুলা বলবি? আমরা কার বিরুদ্ধে কথা বলবো না বলবো, আপনারা ওনারা, আমরা কেন বলতে গেছি কথাগুলো? বোরে গাছের ডিল মারলে বোরে পড়বে যে, বোরে গাছের ডিল না মারলে কিন্তু বোরে পড়বে না। ওনারা সবসময় শাকিব খানকে নিয়ে হয়ে করে কথা বলবে, আর আমরা কি আঙ্গুল সুজবো? আমরা তো বসে থাকবো না, আমাদের প্রতিবাদ চলমান থাকবে। আর আমাদের প্রতিবাদ গুলো কেমন, সেটা অবশ্যই তানভীর তারেক অ্যাটলিস্ট বুঝতে পেরেছে। এটা কিন্তু নিশ্চিত। তানভীর তারেক এই বাটফার, সে বুঝতে পেরেছে প্রতিবাদের ভাষা কিরকম হওয়া উচিত। সে বলে আমাদেরকে তারে নাকি তুই তাই করে কথা বলে। তো তুই যেখানে স্টুডিওর মধ্যে আলেকজান্ডার বুর মতন মানুষকে নিয়ে আসস, অশ্লীল সিনেমার নায়ক, আর তোরা আমরা কি সুন্দর করে কথা বলবো? তুই যে সুন্দর একটা যে সুপারস্টার নিয়ে আসছিস স্টুডিওর মধ্যে। না, আর হাসান সাইদুল কিন্তু বাড়াবাড়ি করে না, এমন কোনো প্রশ্ন করে না যেটা মানে হাসান সাইদুল মানে এমন কোনো প্রশ্ন করে না যেটা মানে ইয়া হয় না। কিন্তু তার গৃহপালিত পশুটা মানে ইয়া, এই যে নাম যেন কি, এই যে আরিয়ান, ঠিক আছে। এই আরিয়ান হলো তার গৃহপালিত পশু, ঠিক আছে। আরফান নিশুরে জুতা পিটা করছিলাম, দেখছিলাম ওই ভিডিওটা। হ্যাঁ, হ্যাঁ, শাকিব খান। আমি যখন প্রতিবাদ করি তখন কোন শালার ভিডিও মার্কেটে নাই, ঠিক আছে। সব আমার প্রতিবাদ, সব আমার প্রতিবাদ। আমি যখন প্রতিবাদ করি, আমি যখন দেই বাস, জোতা পিটা ইচ্ছা মতো করে দিই। এখন কথা হচ্ছে, আমি একটা কথা বলি, আজকে 2010 সাল, মনে আছে কিনা জানি না, অনন্ত জলিল কোচ দা চাষ দিয়ে যখন সে মিডিয়ায় কামব্যাক করতেছিল, তখন অনেক টাকডোল ফিরিয়েছে যে এই মুহূর্তে মনে হয় শাকিব খানের কেরিয়ার শেষ, এই মুহূর্তে মনে হয় শাকিব খান আর হবে না। অনন্ত জলিল সে অনেক বড় বাজেটের একটা সিনেমা নিয়ে আসছে, শাকিব খানের কেরিয়ার শেষ, এই শেষ, ওই শেষ। কিন্তু দিন শেষে তার 10 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে 1 কোটি টাকা সিনেমা রিলিজ হয়েছিল ওই সময়, 2010 সালে। কিন্তু ঠিক আছে, মানুষের ভালোবাসা আপনি টাকা দিয়ে কখনো আরে এই যে মানে প্রত্যেকটা সিনেমা এখন জানি, এই যে দেলোয়ার জান জন্টু সাহেব যে সিনেমাটা কথা আছে জ্যাকপট অপারেশন, ঠিক আছে, এটি সব অনন্ত জলিলের টাকা। এগুলা সব অনন্ত জলিলের টাকা। তারপর ইকবাল যে কিলিং করছে, এই কিলিংও অনন্ত জলিলের টাকা। এই ইকবাল এগুলা মিথ্যা কথা বলে, ইকবালের কাছে এত টাকা নাই। তো আসলে দেখেন, এগুলা এই গলাবাজি করে কখনো মিডিয়াতে টিকতে পারবে না। শাকিব খান গলাবাজি করে না বলে আজকে ওনার অবস্থানে আসছে, ওনার অবস্থানে টিকে আছে। উনি গলাবাজি করবে না, গলাবাজি করেও নাই। আর গলাবাজি করুক, সেটাও আমরা চাই না। অতীতে করে নাই, এখনো করতেছে না। উনি ওনার মতো করে, উনি ওনার অবস্থানে আগে যেরকম ছিল, এখন তার চেয়েও আরো 100 গুণে এগিয়ে গেছে। আর আমাদের লাইভ যারা দেখতেছেন, আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আরো লাইভে কথা বলবো। আপনারা আমাদের লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং
বিশেষ করে ফলো দিয়ে সাথে থাকবেন। কমেন্ট করবেন। আচ্ছা তাহলে শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।